নেপালে জেনজির তীব্র আন্দোলনের মুখে মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে তার পদত্যাগের পরও শান্ত হয়নি রাজপথ। মন্ত্রীদের উপর হামলা, মারধর থেকে শুরু করে তাদের বাড়িঘরেও আগুন দিচ্ছেন বিক্ষোভকারীরা। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই জনগণের উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দুর্নীতি, অযোগ্য শাসন ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার বিরুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে তরুণদের আন্দোলন চলছে নেপালে। প্রথম দিকে জেনজির এই আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও সোমবার তা ভয়াবহ রূপ নেয়। এদিন পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এতে নিহত হন অন্তত ১৯ জন। ফলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার সকাল থেকে কারফিউ ভঙ্গ করে তারা রাস্তায় নেমে আসেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জেনজির এই তীব্র আন্দোলনের মুখে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো তিনিও হেলিকপ্টারে করে কাঠমান্ডু ছেড়ে পালিয়ে যান। তবে ঠিক কোথায় গেছেন তিনি, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শুধু প্রধানমন্ত্রী নয়, মন্ত্রীদেরকেও একে একে নিরাপদে সরিয়ে নিচ্ছে দেশটির সেনাবাহিনী। তবে নেপালি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চিকিৎসার কথা বলে কেপি শর্মা হয়তো দুবাইয়ে চলে যেতে পারেন। তার জন্য হিমালয়া এয়ারলাইন্সের একটি বিমানও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে পদত্যাগের আগে নেপালের সংসদ ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, মন্ত্রীদের বাড়িঘর সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে দেখা যায় বিক্ষোভকারীদের। পদত্যাগের পরও এ অগ্নিসংযোগ অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দেশটির ৬৫ বছর বয়সী অর্থমন্ত্রী পাউডেল কাঠমান্ডুর রাস্তায় দৌড়াচ্ছেন এবং পেছনে শতাধিক বিক্ষোভকারী তাকে ধাওয়া করছেন। তখন হঠাৎ এক তরুণ বিক্ষোভকারী বিপরীত দিক থেকে এসে লাফিয়ে ফুটবলে কিক মারার মতো পাউডেলকে লাথি মারেন। সে সময় তিনি ভারসাম্য হারিয়ে লাল দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। উদ্ভূত এই পরিস্থিতিতে নেপালের সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান অশোক রাজ সিকদেল। সেনাপ্রধান সহ দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা একটি বিবৃতি দিয়েছেন। এতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র গৃহীত হয়েছে, তাই সব নাগরিককে শান্ত থাকা এবং আরও প্রাণহানি ও সম্পদের ধ্বংস এড়ানোর আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে ওই বিবৃতিতে সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্রুত ও শান্তিপূর্ণ পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।